বেশিরভাগে প্রতিষ্ঠিত হতে পারি না আমাদের সমাজের কিছু মানুষের কারণে। আজ বাদে কাল একটা আমেরিকান সম্বন্ধ আসক, সাথে সাথে চলে যাবে, তোমার চিন্তাও না, যেটা সত্য কথা। কবে হুয়ার ইউ, তোমার সাথে আমি টাইম পাস করছি, আমি আমার মা বাবার অনুমতি ছাড়া তোমার বিয়েও করতে পারতাম না, এগুলো বলবো, যেটা সত্য কথা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আই হোপ, আশা করি তোমরা সবাই প্রত্যেক দিনের মতো যে যার জায়গা থেকে অনেক অনেক বেশি ভালো আছো। সো গাইজ, আমি লাইভ খান আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে। সো গাইজ, আমি এখন কিন্তু আছি আমার বাসার ছাদে, আর এখন দেখতেছি যে আকাশের যে অবস্থা, অস্থির লেভেলে একটা বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু আজকে ব্লগটা শুরু করে দিলাম। এই কারণে তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা। তো গাইজ, আমি এখন বিকেলে বের হয়ে গেলাম হালকা পাতলা ঘোরাঘুরি করার জন্য, কিন্তু যেটা সত্য কথা গাইজ, যে পরিমাণে বৃষ্টি পড়তেছে, কিছুক্ষণ পরেই কিন্তু ফোনের মধ্যে পানি পড়তেছে। ভাগ্য ভালো এখনো আমাদের ফোনে কিন্তু স্পিকারে পানি পড়েনি, আমি কিন্তু ফোনটার উপরে দিয়ে রাখছি, ছাতা দিয়ে রাখছি, আমি কিন্তু ভিজতেছি। আমি ভিজলেও ফোনটা যেন না ভিজে ভাই, বাবারে, আইফোন দিয়ে ভিডিও করতেছি, এটা যদি ভিজে যায় তাহলে এটা ফার্স্টের কিন্তু মোটামুটি ভালো একটা দাম আছে। তো গাইজ, আমার চারপাশের ওয়েদারটা আপনারা সবাই দেখতেছেন যে এই বৃষ্টির মধ্যে এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে, কিন্তু খালটার অবস্থা কিন্তু একদম পুরো ভয়াবহ হয়েছে। মানে বাসা বাড়ির ময়লা আবর্জনা ফালাই খালটার অবস্থা একদম পুরো ভয়াবহ করে দিচ্ছে এই চারপাশের অবস্থা। তো গাইজ, চেক আউট দিস খাল পার। এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু আমার উপরে সমস্যা হয়ে গেছে, আমার উপরে সবগুলো গাছ, এখন গাছের থেকে পানি পড়তেছে, মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তেছে। এক একটা ফোঁটা যদি মোবাইলে আসি পড়ে ভাই, মোবাইলে স্পিকারে পড়লে যথেষ্ট 10-12 হাজার টাকা লাগানোর জন্য, যথেষ্ট যথেষ্ট। আর এটা আইফোন তো, আর আইফোনের মানে ছোট একটা পার্টসও অনেক টাকা। গাইস, আমাদের বাঙালির কিন্তু একটা অভ্যাস আছে, যেটা সত্য কথা। এই অভ্যাসটা হলো এটা যে আমাদের যাদের বয়স 18 থেকে 25, হ্যাঁ, তারা কিন্তু কেউই প্রতিষ্ঠিত না। আর আমরা বেশিরভাগে প্রতিষ্ঠিত হতে পারি না আমাদের সমাজের কিছু মানুষের কারণে। মানে সমাজের কিছু মানুষের কারণে, মানে আমরা যে বয়সটা 18 থেকে 25-এর ভিতরে, আমাদের কাছে কিন্তু এত পুঁজি থাকে না, অথবা ফ্যামিলি এত সাপোর্ট থাকে না। এই কারণে কি হয়, আমরা ছোট কিছু শুরু করতে পারি না। ছোট কিছু শুরু করলে ভাই সমাজের মানুষের জলি একদম পুরো ফাটেই যায়, যেটা সত্য কথা। মানে সমাজের মানুষের একদম পুরো চুলকানি উঠে যায়, পাঁচার মধ্যে চুলকানি উঠে যায়। এটা হলো সমালোচনা করি, একদম পুরো অবস্থা পুরো বস্তা বস্তা করে গেলাম। এটা একটু আমাদের নোয়াখালী ভাষায় বলে ফেললাম। মানে এই একটা অবস্থা, আরে আমাদের বাঙালি। কেউ যদি তরুণ উদ্যোক্তা হতে চায় ভাই, উদ্যোক্তা হইও, কারণ তোমার ঘরে ভাতের চাইল কেউ আনি দিত না। যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদেরকে ডাইরেক্ট বলে দিও, ভাই আমার ঘরে কি ভাত চাইল কি তুই আনি দিবি? যেটা সত্য কথা। আমার বেশিরভাগ অডিয়েন্সে হলো 18 থেকে 25 বছরের। তোমাদের সবাইকে আমার শুধু একটা কথাই বলার, যে যেটা করতেছ নিজের জায়গা থেকে শুরু করে দাও। অল্প পুঁজি আছে, শুরু করে দাও। কিন্তু ভাই মানুষের মুখের দিকে তাকা নেই, আমার হাসি ঠাট্টা করবো, এটা বলবো, সেটা বলবো, ওইটা বলবো। ভাই যেটা সত্য কথা, তোমার ঘরের ভাতের স্টাইল কিন্তু সে আনি দিত না। যেটা সত্য কথা, তোমায় কাজ করতে হবে, আজকে থেকে কাজ করতে হবে। আমার বেশিরভাগ অডিয়েন্সে কিন্তু 18 থেকে 25 বছরের। সো গাইস, তোমরা কিন্তু এই জিনিসটা বেশি বেশি করে ফলো করবে, আজ থেকেই শুরু করে দাও। যেটা করো, ছোটো মোটো একটা জব করো, তারপর ব্যবসা করো, বিজনেস করো, লাইফে সাকসেসফুল হও। গাইস, আমরা একটা জিনিস কিন্তু বেশিরভাগে বলে থাকি, যেটা সত্য কথা। এই কথাটা হলো এটা যে এলাকার রিক্সাওয়ালা কয়দিন পরে কোটিপতি হয়ে যায়, 5 তলা বাড়ির মালিক। একসময় যে লেবারি করতো সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সে আজ গাড়ি বাড়াইলে ঘুরতেছে, অতে এটা হইলো, অতে সেটা হইলো, কত কিছু যে আমরা বলি, কিন্তু আমরা আসলে এটা ভাবি না যে আমরা কিভাবে হইতে পারো। অতে টাকা করছে ভাই, অত একসময় রিক্সা চালাইছে, এখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। অতে লেবারি করছে, অতে কাঠমিস্ত্রি গিরি করছে, কত কিছুতে করছে করে এখন সে আজ প্রতিষ্ঠিত। অনেককে আমরা সমাজে দেখতেছি যে এরকম ছোট ছোট কাজ থেকেও তারা কিন্তু অনেক দূর আগে গেছে। কিন্তু আর আমাদের কি অবস্থা, আমরা অনেকে আছি এখনো মিডল ক্লাসে আছি। সো গাইস, তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছো, ছোট কাজকে কখনো ছোট হিসেবে দেখবা না। কাজে হলো একটা সম্মান। তোমার পকেটে টাকা থাকবে না, তাহলে তোমার সম্মান থাকবে না। তুমি ছোট কাজ করো অথবা বড় কাজ করো, তোমার পকেটে টাকা আছে তাহলে কিন্তু তোমার সম্মান আছে।
সো গাইজ আমি এখন আছি আমাদের এই জায়গা চমুনি পৌর পার্কের সামনে, কিন্তু পার্কের সামনে এসে আসলে আমার সবসময় মনটা খারাপই হয়ে যায়। কারণ যেটা সত্য কথা, কম বয়সী ছেলেরা ভাই এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসে, পকেটে যে সঞ্চয়টা থাকে ওইটা পরের মেয়ের পিছনে খরচ করে ফেলে। কিন্তু মা বাবা যে এত কষ্ট করে তাদেরকে বড় করছে, তারা হয়তো এই জিনিসটা কিন্তু অনেকে আছে ভুলেই গেছে। আমি এখন এই কথাগুলো কেন বলতেছি, কারণ একটা সত্য কথা কি, একটা মেয়ে জন্ম থেকে মূল্যবান, কিন্তু একটা ছেলে জন্ম থেকে মূল্যবান হয় না। যতদিন পর্যন্ত সেই ছেলেটা ইনকাম করবে না ততদিন পর্যন্ত কিন্তু ওই ছেলেটার কোনো মূল্যই নাই, যেটা সত্য কথা। যেদিন ওই ছেলেটা ইনকাম করবে, স্টাবলিশ হবে, গাড়ি বাড়ির মালিক হবে, ওই সময় কিন্তু ওই ছেলেটার সমাজে দাম হবে, এর আগে কিন্তু সমাজে দাম হবে না। এখন আমি একটা কথা বলতেছি, ওইটা হলো যে এটা যে একটা মেয়ে কিন্তু সে ক্লাস 10 পাস করলে তার আমেরিকা, ইউরোপ বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে তার বিয়ের জন্য আসে, হ্যাঁ। কিন্তু একটা ছেলের জন্য কি আসে? একটা ছেলের জন্য কি একটা ভালো ভালো জায়গা থেকে বিয়ের জন্য আসে? উল্টা ওই টাইমে বলে বেকার, ঘরে বসে বসে বাপের টাকায় খাস। কত রকমের কথা যে বলে, বুঝছেন? এই কারণে আমি এইসব জিনিস দেখলে আসলে খারাপ লাগে। মেয়েটা আইস বাদে কাইল, মানে আমার বন্ধু বান্ধবরাও দেখছি, বড় ভাইরাও দেখছি, আইস বাদে কাইল একটা আমেরিকান সম্বন্ধ আসুক না ভাই, তোমার সাথে সাথে মেয়েটা ছাড়ি চলে যায়। এখন তোমরা যে মেয়েদের পিছনে টাইমই খরচ করতেছ, লাভবাটগিরি করতেছ, এগুলার মানে কোনো দামে থাকবে না, যেটা সত্য কথা। আজ বাদে কাল একটা আমেরিকান সম্বন্ধ আসক, সাথে সাথে চলে যাবে, তোমার চিনতেও না, যেটা সত্য কথা। কবে হুয়ার ইউ, তোমার সাথে আমি টাইম পাস করছি, আমি আমার মা বাবার অনুমতি ছাড়া তোমার বিয়েও করতে পারতাম না, এগুলো বলবো, যেটা সত্য কথা। সো একটা কথাই বলি, সবাই সবার ক্যারিয়ারের দিকে ফোকাস দেন, অন্য কিছুর দিকে ফোকাস দিয়েন না ভাই। গাইজ আমি এখন খাচ্ছি কিন্তু চা ভাই, যেটা সত্য কথা, বিকেলে আমার চা খাওয়া ছাড়া হয় না। আর এরকম একটা সুন্দর ওয়েদার, মানে এরকম ওয়েদারে চা যদি না খাই তাহলে তো মনটা আর ভালোই হবে না। আর সবাই আমাকে কিন্তু চা খোঁজ ছাড়া আর ভালো কিছু বলে না, যেটা সত্য কথা। আমি অলওয়েজ কিন্তু চা খাই বিকেলে, তো আমার এক কাপ বাধ্যতামূলক খাওয়াই লাগে। তো গাইজ আজকের ওয়েদারটা কিন্তু এরকম বৃষ্টির ওয়েদারে যদি না বের হই তাহলে আর কি হয়।